উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার বাতিঘর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই আবাসন গবেষণাগার সহ নানা সংকটের মধ্যে ঢিমে তালে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। 2015 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে একটি 10 তলা ছাত্রী হল ও ডক্টর ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউট নির্মাণে 97 কোটি 50 লাখ টাকা বরাদ্দ দেয়। তবে 2017 সালের জুন মাসে ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ উপাচার্য হিসাবে নিয়োগ পাওয়ার পর বন্ধ করে দেন প্রকল্পের কাজ। ফলে উচ্চশিক্ষার জন্য গবেষণার ব্যবস্থা ও নারী শিক্ষার্থীদের আবাসন সমস্যা আরও প্রকট হয়। তবে আশার কথা হলো দীর্ঘ 1 দশক পর আবারও নতুন করে কাজ শুরু হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট ও ছাত্রী হলের নির্মাণ কাজ। এতে কমবে আবাসন সংকট ও তৈরি হবে গবেষণার ক্ষেত্র। হলে থেকে একটি শিক্ষার্থী তার নিজের যে ক্যারিয়ারে গ্রো করা বলেন অথবা হলের যে ফেসিলিটিস, পড়াশোনার যে মন মানসিকতা তৈরি করা, এটি হল ছাড়া মেস লাইফ আমরা যেটা বা হোস্টেল লাইফ যেটা বলি সেটাতে আসলে একটু এলোমেলো। এই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছেন যারা খুব আর্থিক সংকটে একদম চরমাপন্ন, তারা বিভিন্ন জায়গা থেকে হয়তো বা ইনসেন্টিভ নিয়ে চলাফেরা করেন। তো তাদের জন্য এই নারী শিক্ষার্থীদের জন্য এটা খুব বেশি উপকারী হবে। শিক্ষার্থীরা লাভবান হওয়ার কথা। এখানে রিসার্চ ইনস্টিটিউট হতো, গবেষণার অবশ্যই একটা দ্বার খুলে যেত। তারপরে ওখানে মেয়েদের যে হল, সেই হলে অনেক আবাসিক শিক্ষার্থী তারা অনাবাসিক হয়ে আছে, এখন বাইরে ম্যাচগুলোতে আছে। তাদের নিরাপত্তার সংখ্যা, খাদ্যের সমস্যা, তাদের অর্থনৈতিক সমস্যা, এই সমস্যাগুলো লাঘব হতো। বর্তমান প্রশাসনের কাছে প্রত্যাশা রাখি, এবার যেহেতু 1 দশক পরে এই কাজটি শুরু হয়েছে, এটি যেন কোনোভাবেই থেমে না যায় এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেন হয়ে ওঠে শিক্ষার্থী বান্ধব। আমাদের শিক্ষা গবেষণা এগুলো বন্ধ ছিল এবং এই নতুন করে উদ্বোধনের মাধ্যমে আমরা আশাবাদী অতি দ্রুত কাজ সম্পন্ন হবে। আমরা আশা করি খুব দ্রুতই এই অবকাঠামো নির্মাণ হবে। আমাদের ইনস্টিটিউটে এতদিন ধরে এই অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ থাকার কারণে আমাদের উত্তরাঞ্চলের মানুষ যে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে এমপিএল পিএইচডির কার্যক্রম, গবেষণা কার্যক্রম যে চলার কথা, সেটা আমরা কাঙ্ক্ষিত জায়গাটায় আমরা নিয়ে যেতে পারিনি। বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন ভবন দুটি পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নতুন করে শুরু হওয়া নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে। এই 10 তলার মধ্যে এখন 5 তলা ওয়ার্কেবল হবে, ইউজেবল হবে। পরবর্তীতে আমাদের বলছে যে পরবর্তী এই 5 তলা এবং ওই 5 তলা পরে আলাদা নতুন করে ডিপিপি দেওয়ার জন্য, যাতে আমরা যেহেতু কাজটা করাই আছে, এখন শুধু এটাকে রিনোভেট করার জন্য যতটুকু সময় লাগে আমাদের 2027 সাল পর্যন্ত এই কাজটা শেষ করার জন্য বলেছেন। আশা করি আজকে আমরা অনেক আনন্দভুকুর পরিবেশে এই কাজটা শুরু করার জন্য আমরা আজকে এখানে এসেছি। 2008 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে মোট 6টি অনুষদ রয়েছে, যেখানে 12টি বিভাগের অধীনে শিক্ষার্থী রয়েছে প্রায় 8000। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।